সেদিন সন্ধেবেলা হেঁটে হেঁটে বেলদার কেশারি মোড় জাস্ট ক্রস করছি, আর তখনই খিদেটাও যেন বেশ জোরেই চেপে বসছিল। হঠাৎই মনে পড়ে গেল এক পুরনো খুবই স্পেশাল একটি জায়গার কথা। মুহূর্তের মধ্যেই যেন ছোটবেলার অনেক স্মৃতি ভিড় করে এলো। আর দেরি না করে সোজা ঢুকে পড়লাম বেলদা কেশারি মোড়ে লাখপতি রোডের সেই গলিটায়। লাখপতি রোড ধরে ধীরে ধীরে সত্যনারায়ণ মন্দিরের দিকে এগোতে এগোতে মনে হচ্ছিল আমি যেন শুধু একটা দোকানের দিকে নয়, ফিরে যাচ্ছি নিজের ছোটবেলায়। আর কিছুক্ষণ হাঁটার পরই পৌঁছে গেলাম সেই চেনা জায়গায়, টুনা কাকার দোকান। দোকানের নাম মীনাক্ষী ফাস্ট ফুড। তবে বেলদার মানুষ টুনা কাকার দোকান নামেই চেনে। এখানকার সব থেকে বিখ্যাত সেই পনির প্যাটিস, আর এই দোকানের প্যাটিসের মতো স্বাদ খুব কম জায়গাতেই পাওয়া যায়। বড় বড় ফাস্ট ফুড আউটলেটও এই নিখুঁত স্বাদের কাছে মাঝে মধ্যে হার মেনে যায়। আর সবচেয়ে ভালো লাগার বিষয়, সবকিছুই সম্পূর্ণ নিরামিষ। এখানে প্যাটিস তো পাবেনই, সঙ্গে আইসক্রিমের বিশাল সম্ভার। বেলদায় প্রথম কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম এই দোকানেই পাওয়া যেত। সেই থেকে আজ পর্যন্ত এই দোকান তার ভ্যারাইটি আর কোয়ালিটি দুটোই ধরে রেখেছে। এখানে চকলেটের ভ্যারাইটি রয়েছে প্রচুর। মায়ের হাত ধরে ছোটবেলায় এই দোকানে ঢুকলেই মনে হতো যেন একটা ছোট চকলেটের দুনিয়াতে চলে এসেছি। চকলেট প্রেমীদের জন্য জায়গাটা একদম স্বর্গের মতো। বেলদায় কোনো পুজো পার্বণ বা অনুষ্ঠান মানেই এই দোকানের সাথে একটা আলাদা সম্পর্ক। সত্যনারায়ণ মন্দিরের ঝুলন উৎসব হোক বা অন্য কোনো অনুষ্ঠান, বাবার হাত ধরে বেরোনো মানেই টুনা কাকার দোকানে ঢোকা ছিল একদম মাস। এখানে শুধু খাওয়া দাওয়া নয়, এক ধরনের মিলন মেলা হতো। পরিচিত মুখ, হাসি, আড্ডা সবকিছু মিলিয়ে একটা আলাদা পরিবেশ তৈরি হতো। প্রায় 45 বছরের পুরনো এই দোকানের দেওয়ালে সময়ের ছাপ পড়েছে ঠিকই, কিন্তু প্রতিটা জিনিসে এখনো আগের মতোই গুণমান বজায় আছে। টুনা কাকুর বয়স এখন অনেকটাই হয়েছে, কিন্তু মানুষটা আজও ঠিক আগের মতোই প্রাণবন্ত আর হাসি খুশি। তার ছেলেও এখন বাবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দোকান সামলায়। এই দোকানের সাথে বেলদার মানুষের কার কি স্মৃতি জড়িয়ে আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। একটু ফাঁক পেয়ে কথা বলে নিলাম টুনা কাকার সাথে। ধীরে ধীরে উঠে এলো তার দোকানের এত বছরের পথ চলার গল্প। আমার আগে আমি পান দোকান করেছিলাম, 15 বছর পান দোকান করি। টুনার পান বিখ্যাত ছিল এখানকার। 15 বছর পান দোকান আর 30 বছর হয়ে গেল ফাস্টফুড দোকান। আমি 20-21 বছর থেকে পান দোকান আরম্ভ করি। আমার এখন 65+, মানে 66। তোর দাদু, তোর জ্যাঠা, তোর বাবা সবাই আমার দোকানে আসতো। আর তোর দাদু আমার ঘনিষ্ঠ লোক ছিল, ঘনিষ্ঠ আছে, যাও চলে যাচ্ছে, কেটে যাচ্ছে, সব রকম রেখেছি। আমার সব থেকে পুরনো দোকান, আমার নিরামিষ দোকান। এখানে নিরামিষ রাখি, এখানে সামনে মন্দির আছে। প্যাটিস একবারে নিরামিষ 30 বছর রাখি। আমি কোনোদিন চিকেন, মটন এগুলো প্যাটিস আনি না। আমি নিরামিষ প্যাটিস রাখি। মেয়েরা বার করে পুজো দেখতে যায়, বার করে এই নিরামিষ প্যাটিস খায়। আর চলো আমাকে একটা প্যাটিস দাও। চলো একটা গরম করে পনির প্যাটিস দাও। আমিও আর কথা না বাড়িয়ে একটা প্যাটিস অর্ডার করলাম। অর্ডার দিতেই মিলন ভাই চটপট হাত চালিয়ে স্যালাড রেডি করতে শুরু করলো। এটা কি পুরো কিষানের সস তো? না, আমার মোর সস, নিরামিষ মোর সস। কিষান সস তো আমিষ আছে, এটা নিরামিষ সস। এটা পেঁয়াজ রসুন কিছু নেই, ওতে পেঁয়াজ রসুন আছে। দামও প্রচুর। এর বাজারে যে পাওয়া যায় কুমড়োর 20 টাকা বোতল, সেটা না, এর বহুত দাম। এটাও দাম আছে। এবার প্লেটে সবকিছু সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো। আর ঠিক সেই সময় টুনা কাকা যখন গরম ওভেনের দরজাটা খুললো, সেই গরম প্যাটিসের গন্ধে খিদেটা আরো কয়েক গুণ বেড়ে গেল। এখানে মূলত দু ধরনের প্যাটিস পাবেন, প্লেন প্যাটিস আর পনির প্যাটিস। তবে যেটাই নিন না কেন, দুটোই একদম ফ্রেশ আর গরম গরম সার্ভ করা হয়। আমার প্লেটে পনির প্যাটিসটা আসতেই আর নিজেকে আটকাতে পারলাম না, তাই একেবারে গোটা প্যাটিসটাতেই একটা বড় বাইট নিয়ে নিলাম। প্রথম কামড় দিতেই মনে হলো এই তো সেই স্বাদ, এতদিন পরেও একদম একই রকম আছে। বাইরের আউটার লেয়ারটা দারুণ ক্রিস্পি, আর ভেতরের পনিরের পুরটা একদম ঠাসা। প্রত্যেকটা বাইটে একটা আলাদাই তৃপ্তি। সত্যি বলতে এই স্বাদের জন্যই তো বারে বারে এখানে ফিরে আসতে ইচ্ছে করে। এক কথায় দুর্দান্ত, দারুণ, জাস্ট ওয়াও। আইসক্রিম খাবো বলতেই টুনা কাকু ফ্রিজ থেকে আমার পছন্দের বাটারস্কচ কোনটা বের করে হাতে দিলেন। প্রথম বাইটটা নিতেই কোয়ালিটি ওয়ালসের সেই চেনা ক্লাসি ফ্লেভার। প্রতিটা বাইটে লুকিয়েছিল একটা আলাদাই স্মৃতি, একটা আনন্দ আর একটা আলাদা টান। আপনাদের কাদের কাদের কোন ফ্লেভারের আইসক্রিম পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। টুনা কাকার দোকান আসলে শুধু একটা দোকান নয়, এটা বেলদার আমার মতো মানুষের কাছে একটা ইমোশন। আজকের দিনে যখন আধুনিক ফাস্টফুডের ভিড়ে চারপাশ ভরে গেছে, তখন ওই ছোট্ট দোকানটা প্রমাণ করে দেয় আসল স্বাদ শুধু খাওয়ারে নয়, স্মৃতির মধ্যেই লুকিয়ে থাকে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ব্লগে।